স্যার, উত্তরা সাত বাগান থেকে আজ বুধবার 19শে জানুয়ারি 2022 জ্যোৎস্নার আলোর খেলায় হিমশীতল হাওয়ায় ঝিরঝিরে খেজুর তলায় আপনাদের শুধুই আপনাদের কথা বলতেই, আপনাদের কথা শোনাতেই আমি এইখানে হাজির। ভৌগোলিকের অবিচার জুলুম কান্নায় কাতর হয়ে ধরা খাই পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, ব্রহ্মপুত্রের অববাহিকা এই ভূখণ্ড বাংলায়। আমরা হাত বাড়ালেই পাই মাদক, পাহাড়ের ঢলের মতো স্রোতের মতো আসছে রেগুন বার্মার জঙ্গল, নদীর জল সেপে সেপে আসছে মাদক। আসছে ভারত থেকে প্লাস্টিক ডিম, প্লাস্টিক চাউল, আরো কত কি। হালকার কান্না মানুষ ভুলে গেছে, মানুষ সয়ে গেছে ভৌগোলিক অবিচারের ব্রিটিশদের দাবির অদাবির চেহারার মুখেই কুলুপ আটকে আমাদের মাথায় টুপি পরিয়ে রেখেছে তারা। আমরা ছিলাম চাষা কিষানির ঘরেরও সন্তান। আমাদের নেতা AKM ফজলুল হক, মাওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, তাজউদ্দিন আহমেদ, সিরাজ, কাজী দেলোয়ার দেশপ্রেমিকরা এখন নেই, কবরে। ধর্মকে হাতিয়ার বানিয়ে বাবরি মসজিদ হয় খণ্ড খণ্ড। শাহজালাল, শাহপরান, গাউস, কুতুবরা পীর মাজারের ব্যবসা করেননি। তারা সুদূর ইয়েমেন থেকে, আরব থেকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্জিত তাবলীগ নিয়া বিধর্মীদের সাথে মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন, ইসলাম এনেছেন। বাংলাদেশের রাজনীতিতে মাজার ব্যবহার, কবর ব্যবহার, এটা অনইসলামিক শিরকবাদী। আমরা মসজিদ থেকে জনতার কথা শুভেচ্ছা স্বাগতম বলবো। আমাদের রাজনীতিতে মিশে গেছে ধর্মের চামচাগিরি। আমরা দেখি আজমির শরীফ, শাহজালাল বা বড় বড় বাজারে তারা লাল লাল সুতা বিক্রি করে, লাল সুতা মানুষ ব্যবহার করে হাতে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে প্রায় 50 কোটি মানুষ এখন এই শিরকের দলিল। আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য সকলে মিলে মিশে একটা সুদূর প্রসারী দেশ গড়ার নতুন সংবিধান তৈরি করা। গাছ এবং মানুষের বন্ধুত্বে, মৌমাছি এবং ফুলের বন্ধুত্বে, পাখি এবং নির্মল আকাশের ধুলা মুক্তের সাধনায়, পানি এবং মাছের বাঁচার বন্ধুত্বে, বিচারক এবং বিচারের হালাল বন্ধুত্বে একটা সুদূর প্রসারী সংবিধান তৈরি হোক এই দেশে, যা কবরে মৃত্যুর পরে আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আমি শাহজাদা কায়সার। আমি আবার আসিব বিশেষ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে।